গিয়ে সেবা করব না 100 ভাগে রন্ধন করে 100 খানা স্বর্ণে পাত্রে যদি রাখতে পারিস তবেই আমি তোর গিয়ে সেবা করব, তার আগে নয়। কুন্তী বলেছিল তাই। কুন্তী স্বর্ণ পাত্রের সন্ধানে চলে গেলেন। 99টি স্বর্ণ পাত্র পেয়েছিল, আরেকটি পায়নি বাবা, যেটাতে পরমান্ন রাখা হয়। পরমান্ন মানে হচ্ছে পায়েস, মিষ্টান্ন, সেটি পায়নি। তখন দুর্বাসা মুনি বলছে, হেরে মা, 99টি স্বর্ণ পাত্র, আরেকটি কোথায়? আরেকটি না হলে তো আমি তোর গিয়ে সেবা করব না। তখন কুন্তী মনে মনে ভেবেছিল যে গৃহে বৈষ্ণব এসে ফিরে যায় তার যে বেঁচে থাকার চাই মৃত্যু অনেক ভালো। কুন্তী বৈষ্ণব সেবা দিবার জন্য তার বক্ষের জামাটি খুলে দিয়ে সেখানে গরম পরমান্ন পায়েস ঢেলে রেখেছিল। তখন দুর্বাসা মুনি বলছে, আরে মা, গরম পরমান্ন তোর বক্ষে ঢেলে রেখেছিস, তোর কষ্ট হচ্ছে না, ব্যথা লাগছে না? তখন কুন্তী বলেছিল, বাবা, ব্যথা লাগবে কেন? এই দেহে যে আমার গোবিন্দ বাস করে, এই দেহে গোবিন্দ বাস করে, আমার তো কিছুই হবে না। ব্যথা যদি লাগে আমার গোবিন্দের লাগবে, কষ্ট হলেও আমার গোবিন্দের হবে, আমার কিছু হবে না। দুর্বাসা মুনি কুন্তীকে বলেছিল, মা, তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, বল মা, তুই আমার কাছে কি চাস? তুই যা চাবি তোকে সেই জিনিসটি আজ আমি তোকে দিয়ে যাব। কুন্তী বলেছিল, বাবা, যদি বর দিতে হয় তবে বর দাও, আমায় যখন যে কোলে জন্ম হোক না কেন, প্রতিটি জনমে জনমে যেন আমি এমনি ভাবে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেন আমি নয়নে জলে ভক্তের চরণে যেন ধোয়াতে আমি ধোয়াতে পারি। আমি নয়ন জলে চরণ ধোয়াতে ও ধোয়াতে পারি। বলি শুধু এ জন্মে বলি প্রতিটি জনমে জনমে যেন আমি যেন
চরণ যেন ওই ধোয়াতে পারি। বলছে শুধু এ জন্মে নয়, প্রতিটি জনমে জনমে যেন আমি এমনি ভাবে সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের পদধূলি আমার অঙ্গে মেখে যেন এই জনম ধরাকে আমি ধন্য করতে পারিনি। তাই গৌর হরিবল হরিবল। বাবা ভক্তি যারে কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। যার কাছে ভক্তি আছে তার কাছে আমার কৃষ্ণ আছে। তাই আজ গৌর হরি আমার এক ধাম নবদ্বীপের মাঝে এক নতুন একটি খেলা নিয়ে আসলেন। কি খেলা বাবা? তাই বৈষ্ণব পদকর্তা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছেন, ওরে খেলায় বিরাদ খেলা, ওরে আমারই গোড়াবন আর খেলায় বিনোদ খেলা, ওরে গোরা বন মালি আজ তুলি নবী বিহার করি, ওরে ভগত মণ্ডলী আর পড়িল বিহার পরে ভগত মণ্ডলী। বলি খেলে হরি নামের খেলা, তারা খেলে হরি নামের খেলা, ওই দেখো ডুবে গেল এই না জীবের মানব দেহের বেলা, আজ হরিয়া খেলছেন হরি নামের খেলা। ওই না ডুবে গেল তাই গৌর হরিবল হরিবল হরিবল। এই জীবনে দেহের দেহের বেলা, হরি আমার হরি খেলছে হরি আমার ওই নামের খেলা। গৌর হরি আজ কি খেলা খেলছেন? খেলায় ও বিনোদ খেলা, গুড়া বনমালী পুলিন বিহার করি ভগত মণ্ডলী। বিনোদ মানে নতুন, গৌর হরি আজ নতুন খেলা খেলছেন। তাই সকল ভক্তগণকে ডেকে ডেকে বলছেন, হে ভক্তগণ তোমরা আর ঘরে বসে থেকো না, কেননা একবার লক্ষ্য করে দেখো তোমাদের এই মানব দেহের বেলাটা কিন্তু ডুবে যাচ্ছে। তাই সময় থাকতে থাকতে এই যে হাত পা খোলা থাকতে থাকতে একবার গৌর গোবিন্দকে ভজে নাও। এই সময় যদি চলে যায় শত চেষ্টা করলে আর গৌর গোবিন্দকে ভজে। বাবা আমাদের কি হরি নামের প্রতি চেতনা এখনো হয়েছে বাবা? দেখুন আমাদের বাস্তব জগতের চেতনাটি, একটি মাঝি যখন নদীতে নৌকা চালায়, ওই নৌকায় যদি কোনো ছিদ্র না থাকে, জলে যদি না ওঠে, তখন মাঝি কিন্তু মনে মনে ভাবে যে আমার নৌকায় জল হচ্ছে না, আমি কষ্ট করে নৌকাটা বাইবো কেন, বসে থাকবো, বাতাস আমার নৌকাটাকে ওপারে থেকে ওপারে নিয়ে যাবে। বাবা গো, আর ওই নৌকায় যদি কোনো ছিদ্র থাকে, ওই নৌকায় যদি জল ওঠে, তখনই কিন্তু সেই মাঝির চেতনা জাগে যে দেখো আমার নৌকায় জল উঠছে, শীঘ্রই এপার থেকে ওপারে যেতে হবে,
নইলে মাঝ নদীতে গিয়ে আমার নৌকা হয়তো ডুবে যাবে। বল হরি বল। বাবা, এ হচ্ছে আমাদের বাস্তব জগতের চেতনা। আর আমাদের চেতনা কোনটি? যেদিন এ হাত পা চলতে পারবে না, বদনে কৃষ্ণ নাম বলবে না, হাত পা বন্ধ হয়ে যাবে, সেদিন আমাদের এই মানব দেহের চেতনা জাগবে। তাই সময় থাকতে থাকতে, হাত পা খোলা থাকতে থাকতে একবার গৌর গোবিন্দকে ভুজে নাও। কেননা হে ভক্ত জনা, এই ছাউটা এরকম করে কেন? কেননা দেখো গো, এই ভবের বেলা যদি একবার ডুবে, তাহলে আবারও পূর্ব গগনে দিয়ে আবার উদয় হয়। কিন্তু জাগতিক জগতের বেলা যদি একবার ডুবে যায়, কোন ভক্তের বেলা যদি একবার ডুবে যায়, ওগো একবারে ডুবে যায়, হে বেলা ডুবিলে আর কোনদিন উদয়, আর কোনদিন উদয় হবে না রে। এবেলা ডুবে গেলে আর কোনদিন উদয় হবে না রে। এই মানব দেহে বেলা দাদা খোলে সাউন্ড একটু বাড়া। এই মানব দেহের বেলা বেলা ডুবে গেলে একটু বাড়া ভাগে। বলিয়ে বেলা দুই পাশে একটু বাড়া দে। এ বেলায় আর কোনদিন উদয় হবে না গো। এবেলা ডুবে গেলে আর কোনদিন এবেলা আর কোনদিন উদয় হবে না রে। এই মানব দেহের বেলা এই মানব দেহের বেলা বেলা ডুবে গেলে জগতে এ বেলায় আর কোনদিন উদয় হবে না, হবে না রে। তাই বলি তোমরা করো সবে এই সাধুর সঙ্গ। তাই বলে তোমরা করো সবে ও গো সাধুর সঙ্গ। তাই তোমরা সবে করো সাধুর সঙ্গ। তাই বলি তোমরা সবাই মিলে করো সাধুর সঙ্গ। এই সাধুর সঙ্গ বেশ একটু বাড়ান, বেশ, বেশ। বড় মধুর সঙ্গ। তোমরা করো সবে
সাধুর সঙ্গ এই সাধুর সঙ্গ বড় মধুর সঙ্গ, তাই তোমরা করো সবাই এই সাধুর সঙ্গ। সাধুর সঙ্গ বড় বড় মধুর সঙ্গ তোমরা করো করো সবে সঙ্গ কৃষ্ণ প্রাপ্ত হয়। হরি বল হরি বল। মেন ভোকালে একটু রিভাব দিয়ে হরি বল হরি বল। সাউন্ড গুলা টাইমে গেছে তাই বাবা মায়েরা হইচই নয়, আপনাদের চরণে নিবেদন কেউ কথা বলবেন না। আমি ছোট, আপনাদের নিজের মেয়ে মনে করে কেউ হইচই না করে আশীর্বাদ করবে। সাধুর সঙ্গ যে করে সেই বুঝে সাধুর সঙ্গে কত মধুর। হরি ও বল দাদা, হরি বল। অপারেটর দাদা বলছি আমার তো শেষ আসো, ওর একটু সাউন্ডটা দেন দাদা, খুব কষ্ট হচ্ছে এটাতে, এই সাউন্ডটা দেখুন আজ যে কত ভক্ত মায়েরা হইচই না। শ্রাম নবদ্বীপে গৌর হরি আজ তার অন্তরঙ্গ ভক্ত নিয়ে যেন হরিনাম সংকীর্তন করছে। কেমন ভাবে গো, সবাই মিলে দোয়া উত্তোলন করছে। হরি বল হরি বল। এই সাউন্ড এরকম হচ্ছে কেন? হ্যালো, সবাই মিলে হরিনাম সংকীর্তন করছে দোয়া উত্তোলন করে যারা রে। হরি বল। এই যে বাবা দেখুন কেমন ভাবে হরিনাম করছে, যেন হরিনামের বর্ণনা হয়ে যাচ্ছে। তো সবাই মিলে দোয়া উত্তোলন করে প্রেমানন্দে মুখে হরি বলে, হরি নামে বন্যা এলো রে। সবাই মুখে হরি বলে হরি নামের বন্যা এলো, হরি বল। প্রেমানন্দে হরি বলে হরি নামের বন্যা এলো। এমন বন্যা দেখি নাই, এই যে শুকনোতে ডুবাই, পাপি দাপি যত ছিল সবারে চুবাই। হরি বল। এমন বন্যা দেখি নাই, আস্তে ও মায়েরা, এমন বন্যা কি কেউ দেখেছে? শুকনো জায়গায় বসে হাবুডাবু খাচ্ছে, দেখেছি? দেখিনি। বন্যার জলে ঘর বাড়ি গরু ছাগল সব ভেসাকার হয়ে যায়। কিন্তু এমন বন্যা দেখেছি যেন ভক্তরা নয়নে জলে বন্যায় হাবুডাবু খাচ্ছে। ভাই কি বললেন? এমন বন্যা দেখি নাই, এই যে শুকনোতে ডুবাই, পাপি দাপি যত ছিল সবারে চুবাই। হরি বল। এমন মায়েরা হরি হরি বল হরি বল। হরি বলে হরি নামের বন্যা এলো। আর কলিযুগে পাপী ছিল কারা? দুই ভাই মদ খেত, জগাই মাধা। তাই কি বললেন? আরে জগাই মাধাই, আরে ও জগাই মাধাই, আরে জগাই মাধাই পাপী ছিল, তারাও ভেসে গেল রে। ওই না হরি নামের বন্যায়। হরি বল। প্রেমানন্দে হরি বলে হরি নামের বন্যা এলো। ও প্রেমানন্দে হরি বলে হরি নামের বন্যা এলো।
যত ছিল সবারে ছোঁয়ায় হরিবল। এমন বন্যা দেখি নাই এই যে শুকনোতে ডুবাই, উঁচু নিচু যত ছিল সবারে আস্তে। ও মাইরা, এমন বন্যা দেখেছেন? কে উঁচু কে নিচু, কে ধনী কে গরিব সেটা ভেদাভেদ নয় বাবা, কে হিন্দু কে মুসলিম। ও দিদি, যখন এই কীর্তন শুনতে এসেছিলে পাশের জনকে ডেকে কি বলেছিলে? ও দিদি তুমি জাতি দেখি বলেছিলে? বলেননি। জায়গা পেয়েছেন, বসে পড়েছেন। কে হিন্দু কে মুসলিম, কে ধনী কে গরিব এটা ভেদাভেদ, তাই কি বললেন? এমন বন্যা দেখি নাই শুকনোতে ডুবাই, উঁচু নিচু যত ছিল সবারে এমন বন্যা দেখি নাই শুকনোতে ডুবাই, উঁচু নিচু যত ছিল এমন বন্যা দেখি নাই এই যে শুকনোতে ডুবাই, উঁচু নিচু যত ছিল সবারে ছোঁয়ায়। এমন বন্যা দেখি নাই শুকনোতে ডুবাই, উঁচু নিচু যত ছিল আরে জগতে নিচু কুলে জন্ম নিয়েছিল রহিদাস, তাই কি বললেন? তাই কি বললেন? আরে রহিদাস সবাই, আরে রহিদাস সবুজের ছেলে তার ভেসে গেল রে, ওই না হরি নামের বন্যা এলো রে। হরি নামের বন্যা দিলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিলো। দেখুন আজ সকল ভক্ত কত ভক্ত এসেছে, মায়েদের বদনে উলুধ্বনি আসে না? সবাই মিলে বদনে বল হরি বল, ও বদনে বল হরি বল সবাই। বদনে বল হরি বল, হরি বলে হরি বলে সবাই ভেসে গেল রে, ওই না হরি নামের বন্যা এলো রে। বদনে বল হরি বল, হরি বলে সবাই ভেসে গেল রে, হরি নামের বন্যা দিলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলে বন্যা দিলো। প্রেমানন্দে মুখে হরি বল, হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিলো। যেন সকল ভক্তগণ হরিনাম সংকীর্তন করে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। আর এদিকে কি হয়েছে? মা সচী মাতা বেলা অবসানে দেখি নিমাইকে উচ্চ সুরে ডাকছে, কেমন ভাবে? নিমাই, ও নিমাই, আমার প্রাণের নিমাই এলি, এলি নাকি রে, ওরে নিমাই, আমার প্রাণের নিমাই এলি, এলি নাকি রে, ওরে সারাদিন তোর বদনে দেখি নাই রে, আমার প্রাণের নিমাই এলি নাকি রে,
অঞ্চলের ধান হরি নীল নীলমণি আমার প্রাণের রিমা এলি নাকি আমার অঞ্চলের দান ওই নীল নীলমণি প্রাণের নিমাই এলি নাকি রে ওরে নিমাই জগতে তুই বিনে আমার কে ভাই আছে ওরে জগতে তুই বিনা আমার ওই আর কি ভাই আছে আমার প্রাণের নিময় এলি নাকি রে ওরে নিমা ওই আমার সাগর সেচা অঞ্চলের দন প্রাণের নিমাই এলি নাকি রে আবার ওই সাগর শেষা অঞ্চলের প্রাণের নিবাই এলি নাকি রে ওরে নিমাই জগতে তুই বিনে আমার আর কে ভাই আছে ও জগতে তুমি নিমাই এলি নাকি রে হৃদয় তুমি বিনে কে ভাই আছে প্রাণের নিভাই এলি নাকি রে জগতে তুমি বিনে কে ভাই আছে প্রাণের নিভাই এলি নাকি ও তুমি বিনে কে ভাই আছে প্রাণের নিভাই জগতে তুমি বিনে ও কে ভাই আছে জগতে তুই বিনে আমার কে ভাই আছে বাবা এই জগতে হচ্ছে ভক্তের আশীর্বাদ হচ্ছে বড় আশীর্বাদ আর সেই ভক্তই হচ্ছেন আপনারা আমার এই দিদিমণির জন্য আপনারা সকলে একটু আশীর্বাদ করবে হরি বল হরি বল একটু মা বলা ধন যে সন্তানকে যেন তার কোলে নিতে পারে তাকে যেন মা বলে একটু ডাক দিতে পারে হরি বল হরি কেননা বল আর সেই ভক্ত হচ্ছেন আপনারা অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন আমার দিদিমণির জন্য সে যেন একটি বাচ্চা সন্তানে যেন কোলে নিতে পারে হরি তাই বল গো, হরি তাই গৌর হরি হরি বল হরি বল আর এদিকে কি হয়েছে মা সচিমাতা উচ্চস্বরে নিমাইকে যখন ডাকছি নিমাই তখন বলছি চলো আরে বিলম্ব না কেননা আমার মা বুঝি যাচ্ছে চলো ঘরে ফিরে যেতে হবে তাই কি করলেন ওরে দিন নয় অবসান দেখি হেঁটে চলিলা ওদি নয় অবসান দেখি হেঁটে চলিয়া জননীর চরণে আসি